বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একজন সংসদ সদস্যের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। একটি টেলিভিশন টক শোতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে তার মন্তব্য প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং আইনি পদক্ষেপের দাবি। ঘটনার সূত্রপাত একটি লাইভ আলোচনা অনুষ্ঠান থেকে, যেখানে সংসদের সংরক্ষিত আসনের একজন প্রতিনিধি হিসেবে পরিচিত নীলুফার মনি কথিতভাবে জাকাত এবং সামাজিক অপরাধ চাঁদাবাজি নিয়ে তুলনামূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্ন মহলে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী অংশ থেকে শুরু করে সাধারণ নাগরিকদের একাংশ পর্যন্ত অনেকেই এটিকে অত্যন্ত স্পর্শকাতর ও আপত্তিকর মন্তব্য হিসেবে দেখছেন। তাদের দাবি, জাকাত ইসলামের একটি মৌলিক ইবাদত এবং সামাজিক অর্থনৈতিক ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এটিকে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করা বা শ্রেষ্ঠত্ব নিকৃষ্টতার কাঠামোতে আনা অনুচিত। তবে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, পুরো ঘটনাটি মূলত রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপট থেকে এসেছে, যেখানে শব্দ চয়নের অসতর্কতা বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কেউ কেউ এটিকে রাষ্ট্রের আইনসভায় থাকা একজন প্রতিনিধির দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে আখ্যা দেন। একই সঙ্গে অনেকে মত প্রকাশ করেন যে ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের আরো সতর্ক থাকা উচিত, কারণ এমন মন্তব্য সহজেই জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। ক্ষমতাসীন ও বিরোধী উভয় শিবিরেই বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা গেছে। একাংশ বলছে ব্যক্তিগত বক্তব্যকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়, বরং বিষয়টি দলীয় পর্যায়ে পর্যালোচনা করা দরকার। অন্যদিকে সমালোচকরা মনে করছেন, সংসদ সদস্যদের বক্তব্য শুধুমাত্র ব্যক্তিগত অবস্থান নয়, বরং রাষ্ট্র ও দলের অবস্থানকেও প্রভাবিত করে। তাই এ ধরনের মন্তব্য উপেক্ষা করা যায় না। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কিনা তা নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি কাঠামো রয়েছে। বাংলাদেশের দণ্ডবিধিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত ধারাগুলো প্রযোজ্য হতে পারে, তবে সেগুলো প্রয়োগের আগে বক্তব্যের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং ব্যাখ্যা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। একজন আইনজীবী বলেন, যে কোনো বক্তব্য সরাসরি অপরাধ হিসেবে গণ্য করার আগে সেটির পূর্ণ প্রেক্ষাপট যাচাই করা দরকার। রাজনৈতিক বক্তব্য অনেক সময় আবেগপ্রবণ হতে পারে, কিন্তু সেটিকে স্বয়ংক্রিয়ভাবে অপরাধ বলা সব ক্ষেত্রে সঠিক নয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো কঠোর সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক অবস্থান স্পষ্টভাবে ঘোষণা না করায় রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের ব্যাখ্যা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, দলীয় শৃঙ্খলার স্বার্থে দ্রুত একটি স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল। আবার কেউ মনে করছেন, বিষয়টি অভ্যন্তরীণভাবে যাচাই করা হচ্ছে এবং সে কারণেই আনুষ্ঠানিক মন্তব্য আসতে দেরি হচ্ছে। অনেক বিশ্লেষক এ ঘটনার সঙ্গে অতীতের বিভিন্ন রাজনৈতিক বিতর্কের তুলনা টানছেন, যেখানে বিভিন্ন দলের নেতাদের বক্তব্যের পর দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে একই ধরনের পদক্ষেপ দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তাদের মতে, রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নীতিগত অবস্থান বজায় রাখা এবং একই ধরনের ঘটনার ক্ষেত্রে সমান মানদণ্ড প্রয়োগ করা। দেশের বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন ও মতাদর্শিক প্ল্যাটফর্ম থেকেও প্রতিক্রিয়া এসেছে। তারা বলছেন, জাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ হওয়ায় এ ধরনের তুলনামূলক মন্তব্য সংবেদনশীলতা তৈরি করেছে। তবে একই সঙ্গে অনেকে শান্তিপূর্ণ আলোচনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধানের আহ্বান জানিয়েছেন, যাতে পরিস্থিতি আরো উত্তপ্ত না হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেফতার বা আটক সংক্রান্ত ঘোষণা আসেনি। তবে সূত্র বলছে, বিষয়টি সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে। একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ বা লিখিত আবেদন এলে নিয়ম অনুযায়ী তা পর্যালোচনা করা হবে। এই পুরো ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিছু মৌলিক প্রশ্ন তৈরি হয়েছে,
রাজনৈতিক নেতাদের বক্তব্যের সীমা কতটুকু হওয়া উচিত, ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে তারা কতটা স্বাধীনভাবে মন্তব্য করতে পারেন এবং এ ধরনের বিতর্কে রাষ্ট্র ও দলের ভূমিকা কি হওয়া উচিত। অনেকেই মনে করছেন রাজনৈতিক সংস্কৃতিতে দায়িত্বশীল বক্তব্যের অভাবই বারবার এমন পরিস্থিতি তৈরি করছে। বর্তমান পরিস্থিতিতে ঘটনাটি শুধু একটি বক্তব্যকে ঘিরে সীমাবদ্ধ নেই, বরং এটি রাজনৈতিক সংস্কৃতি, দায়িত্বশীলতা এবং সামাজিক সংবেদনশীলতার একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট দল, আইনগত প্রক্রিয়া এবং রাজনৈতিক অঙ্গনের পরবর্তী সিদ্ধান্তের ওপর। তবে আপাতত স্পষ্ট যে এই ঘটনা দেশের রাজনৈতিক আলোচনায় দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত নাগরিক সমাজের প্রত্যাশা একটাই, মতভেদ থাকলেও বক্তব্য ও আচরণ যেন সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষতিগ্রস্ত না করে। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে যে আলোচনা, বিতর্ক ও প্রতিক্রিয়ার ঝড় উঠেছে তা একক কোনো মন্তব্যের গণ্ডিতে আর সীমাবদ্ধ নেই, বরং এটি এখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, দায়বদ্ধতা এবং জনপরিসরে ক্ষমতাসীন ও বিরোধী উভয় পক্ষের বক্তব্যের সীমারেখা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংসদ সদস্যদের মতো উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ক্ষেত্রে এই দায়িত্ব আরো বেশি, কারণ তাদের প্রতিটি বক্তব্য শুধু ব্যক্তিগত মত নয়, বরং অনেক ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান এবং রাষ্ট্রের ভাবমূর্তির সঙ্গে যুক্ত হয়ে যায়। এই ঘটনার পর যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত প্রতিক্রিয়া ছড়িয়েছে তা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে ধর্মীয় অনুভূতি এবং সামাজিক মূল্যবোধ বাংলাদেশের সমাজে কতটা সংবেদনশীল একটি বিষয়। একই সঙ্গে এটিও পরিষ্কার যে মানুষের মধ্যে এখন দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রবণতা যেমন বেড়েছে, তেমনি তথ্য যাচাই ছাড়াই সিদ্ধান্তে পৌঁছানোর ঝুঁকিও বাড়ছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এই ধরনের পরিস্থিতিতে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি বিতর্কিত মন্তব্যের পর দলীয় পর্যায়ে দ্রুত, স্বচ্ছ এবং দায়িত্বশীল অবস্থান না আসলে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এবং বিষয়টি আরো জটিল রূপ নেয়। শুধু প্রতিক্রিয়া নয়, বরং সুশৃঙ্খল অভ্যন্তরীণ মূল্যায়ন এবং প্রয়োজনে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণই একটি দলের পরিপক্কতার পরিচয় দেয়। আইনগত দৃষ্টিকোণ থেকেও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, কারণ ধর্মীয় অনুভূতি, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের প্রয়োগ, এই তিনটি বিষয়কে একসঙ্গে সমন্বয় করে পরিচালনা করা সবসময় সহজ নয়। অতিরিক্ত আবেগপ্রবণ প্রতিক্রিয়া যেমন সমাজে বিভাজন তৈরি করতে পারে, তেমনি অতিরিক্ত নীরবতাও আইনের প্রতি আস্থার সংকট তৈরি করতে পারে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক বক্তব্যের ভাষা ও শব্দচয়ন। একজন জনপ্রতিনিধির জন্য প্রতিটি শব্দের ওজন থাকে। একটি অসতর্ক বাক্য কখনো কখনো বছরের পর বছর রাজনৈতিক আস্থা ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই জনপরিসরে কথা বলার ক্ষেত্রে সংযম, প্রেক্ষাপট বোঝা এবং সামাজিক বাস্তবতা বিবেচনা করা অত্যন্ত জরুরি।